বন্ধুরা, আমরা সবাই চাই প্রশংসা পেতে, স্বীকৃতি পেতে। আমরা চাই কেউ বলুক তুমি ভালো করেছো। আমরা চাই কেউ দেখুক আমাদের পরিশ্রম, চেষ্টা আর অগ্রগতি। আর যখন কেউ সেটা বলে তখন আমাদের মনে হয় আরো চেষ্টা করব। তখন মনে হয় এটা সবকিছু সার্থক করলো। সেই একটাই বাক্য, ভালো করেছো, সেই একটুকু হাসি, কৃতজ্ঞতা বা ছোট্ট স্বীকৃতি আমাদের প্রেরণাকে উজ্জ্বল করে তোলে। নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনায় আমরা জানব যে কৃতজ্ঞতা ও স্বীকৃতি কিভাবে প্রেরণাকে বাড়ায়, আমাদের মন মানসিকতা ও কাজের ধারাবাহিকতায় প্রভাব ফেলে এবং কিভাবে আমরা একে জীবনের প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারি। কৃতজ্ঞতা ও স্বীকৃতি মানে কি? কৃতজ্ঞতা যে অনুভূতিতে আপনি অন্যের উপকার, সহযোগিতা বা ভালোবাসার জন্য কৃতজ্ঞ হন। আপনি স্বীকার করেন আমি একা নই, আমাকে কেউ সাহায্য করেছে, অথবা আপনি ধন্যবাদ জানান মন থেকে। আর স্বীকৃতি হলো কারো কাজকে, প্রচেষ্টাকে, ভালোবাসাকে প্রকাশ্যে সম্মান জানানো, বলা তুমি যা করেছো তা মূল্যবান, তাকে বোঝানো তুমি গুরুত্বপূর্ণ, তুমি দৃশ্যমান। এই দুই শক্তি মানব সম্পর্ক, আত্মবিশ্বাস এবং কর্মদক্ষতার ভিত্তি। কৃতজ্ঞতা ও স্বীকৃতি কিভাবে প্রেরণা বাড়ায়? উপকারিতা এবং ব্যাখ্যা। উপকারিতা আত্মবিশ্বাস বাড়ায়। এর ব্যাখ্যা হলো আমি পারছি, অনুভব জাগে। উপকারিতা মূল্যবোধ তৈরি করে, মানে মানুষ বুঝতে পারে সে গুরুত্বপূর্ণ। উপকারিতা কাজের মান উন্নত হয়, মানে স্বীকৃতি পেলে পরবর্তীতে আরো ভালো কিছু করতে চায়। উপকারিতা মন ভালো থাকে, মানে কৃতজ্ঞ মন মানসিক চাপ কমায়। উপকারিতা সম্পর্ক দৃঢ় হয়, একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়ে। যখন কেউ দেখে তার প্রচেষ্টা স্বীকৃত হয়েছে তখন তার প্রেরণার স্তর এক ধাক্কায় অনেক ওপরে উঠে যায়। বাস্তব উদাহরণ, শিক্ষক ও ছাত্র। একজন ছাত্র প্রতিদিন ভালো করে পড়ছে কিন্তু কেউ প্রশংসা করে না। একদিন শিক্ষক বলেন তোমার লেখার ধরন খুব সুন্দর। সেই একটুকু স্বীকৃতি ছাত্রটিকে চালিয়ে যেতে অনুপ্রাণিত করে। কর্মক্ষেত্রে একজন কর্মী অতিরিক্ত সময় দিয়ে কাজ শেষ করেন। বস বলেননি কিছু, ফলে সে হতাশ হয়। কিন্তু যদি বলা হতো তোমার সময় মতো কাজ শেষ করা সত্যিই প্রশংসনীয়, তাহলে সে আরো উৎসাহ নিয়ে কাজ করত। কৃতজ্ঞতা ও স্বীকৃতি মানুষকে শুধু ভালো কাজ করতে নয়, ভালো মানুষ হয়ে উঠতেও সাহায্য করে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, কৃতজ্ঞতা ও মস্তিষ্ক। বিজ্ঞান বলছে কৃতজ্ঞতা প্রকাশ করলে মানুষের মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন নামক হরমোন নিঃসৃত হয়, যা মন ভালো রাখে, মানসিক চাপ কমায়, কর্মক্ষমতা বাড়ায়। স্বীকৃতি পেলে সক্রিয় হয় রিওয়ার্ড সেন্টার, মস্তিষ্ক মনে রাখে এই কাজ করলে সুখ পাওয়া যায়, তাই বারবার করতে ইচ্ছে হয়। সোজা কথায় কৃতজ্ঞতা ও স্বীকৃতি মানুষের মনের গোপন ইঞ্জিনে তেল ঢালে। কৃতজ্ঞতা কাকে কিভাবে জানানো যায়? পরিবারের ক্ষেত্রে বাবা মাকে বলুন যে তোমাদের ছাড়া আমি এই পর্যন্ত আসতে পারতাম না। জীবনসঙ্গীকে বলুন তুমি পাশে থাকো বলেই আমি আজ এগিয়ে যাচ্ছি। কর্মক্ষেত্রে সহকর্মীকে বলুন তুমি আমার কাজে সহায়তা করেছো, তার জন্য ধন্যবাদ। বসকে বলুন আপনার পরামর্শ আমার কাজে খুব সাহায্য করেছে। নিজের প্রতিও কৃতজ্ঞ হন। আয়নায় তাকিয়ে বলুন তুমি কঠিন সময়েও হাল ছাড়োনি, ধন্যবাদ নিজেকে। এই কথাগুলো হয়তো ছোট, কিন্তু তার প্রভাব অনেক গভীর। স্বীকৃতি কেন জরুরি? মানুষ শুধু অর্থ, পদ বা সুবিধার জন্য কাজ করে না। সে কাজ করে কারণ সে চায় তার চেষ্টা যেন কেউ দেখে, বোঝে, স্বীকৃতি দেয়। যদি কেউ দিনের পর দিন ভালো কাজ করেও সম্মান না পায়, সে এক সময় হাঁপিয়ে ওঠে, তার উৎসাহ কমে যায়। সে মনে করে আমার করা কোনো কাজেরই মূল্য নেই। স্বীকৃতি দিলে সে বোঝে আমার পরিশ্রম বৃথা যাচ্ছে না। কিভাবে স্বীকৃতি দেওয়া যায়? পদ্ধতি এবং উদাহরণ। পদ্ধতি মৌখিক প্রশংসা, যেমন তুমি খুব ভালো করেছো। পদ্ধতি চিঠি বা নোট, ছোট্ট ধন্যবাদ কার্ড বা মেসেজ। প্রকাশ্য স্বীকৃতি, সবার সামনে বলুন এই কাজটা ও করেছে। উপহার বা সম্মাননা, সামান্য উপহার, ক্রেস্ট, সার্টিফিকেট। দায়িত্ব বা পদোন্নতি, তুমি উপযুক্ত, তোমাকে আরেকটি দায়িত্ব দেয়া হচ্ছে। মনে রাখবেন স্বীকৃতি অর্থ ব্যয় নয়, মন থেকে দিলে সেটা সেরা হয়।
যেসব জায়গায় কৃতজ্ঞতা এবং স্বীকৃতির অভাব, পরিবারে সন্তানের প্রচেষ্টাকে মূল্য না দেওয়া, কাজ করলে বলা হয় তাই তো তোমার দায়িত্ব, স্কুলে শিক্ষক যদি শুধু ভুল ধরেন, ভালো কাজের প্রশংসা না করেন, ছাত্রছাত্রীদের মনে হয় তারা যথেষ্ট নয়, অফিসে কাজ করেও আরে তো এটাই তো করবার কথা শুনতে হয়, এতে কর্মীদের মনোবল কমে যায়। এগুলো ঠিক করে ফেললেই প্রেরণার উৎস অনেক গুণ বেড়ে যাবে। কেন মানুষ কৃতজ্ঞতা বা স্বীকৃতি দিতে ভুলে যায়? ব্যস্ততা, অভ্যাসের অভাব, ঈর্ষা, তাতে কি এমন করলো এই মানসিকতা, ভালো কাজ তো করতেই হবে এই দৃষ্টিভঙ্গি, এই ভুলগুলো শুধরে নিতে হবে। তুমি কারো মুখে হাসি ফোটাতে পারো শুধুমাত্র একটা বাক্যে যে তুমি ভালো করছো। কিভাবে কৃতজ্ঞতা এবং স্বীকৃতি চর্চা করবেন? প্রতিদিনের তালিকা তৈরি করুন। দিনের শেষে লিখুন আজ আমি কাদের প্রতি কৃতজ্ঞ এবং কাকে আজ প্রশংসা জানাতে পারি। থ্যাংক ইউ বলার অভ্যাস গড়ুন। যে যাই হোক, বন্ধু, রিক্সা চালক, দোকানদার, সবার কাছে কৃতজ্ঞতা জানানো অভ্যাস করুন। প্রশংসা করুন, সময় থাকুক না থাকুক। অন্যের ভালো দেখলে চুপ না থেকে বলুন তোমার কাজ দারুণ হয়েছে। এতে সে শুধু খুশি হয় না, আপনিও প্রেরণা পান। কৃতজ্ঞতা ও স্বীকৃতি প্রেরণার সূক্ষ্ম কিন্তু শক্তিশালী জ্বালানি। বন্ধুরা, সবার ভিতরেই প্রেরণার আগুন থাকে, কিন্তু সেই আগুন জ্বালিয়ে রাখতে মাঝে মাঝে দরকার হয় কৃতজ্ঞতার বাতাস, স্বীকৃতির আলো। আমরা যদি চাই আমাদের চারপাশে উৎসাহী, আন্তরিক, পরিশ্রমী মানুষ থাকুক, তাহলে আমাদের উচিত তাদের দেখে চুপ না থাকা, তাদের বলতে শেখা যে তুমি অসাধারণ, তোমার জন্য আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা কোনো দুর্বলতা নয়, এটা মনুষ্যত্বের চূড়ান্ত প্রকাশ। স্বীকৃতি কোনো বিলাসিতা নয়, এটা প্রেরণার সবচেয়ে সহজতম উপহার। জীবনে কৃতজ্ঞতা থাকলে হৃদয় বড় হয়, আর স্বীকৃতি থাকলে প্রেরণা বহু গুণ বেড়ে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।